বেলঘরিয়ায় ফিল্মি কায়দায় বাইকে গাড়ি ধাওয়া করে শুট আউট। ভর দুপুরে জনবহুল বিটি রোডে এক ব্যবসায়িক গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে ঢিলছোনা দূরত্বে বেলঘরিয়া থানা। ভর দুপুরে জনবহুল এলাকায় এই ঘটনায় প্রশ্ন উঠল পুলিশের ভূমিকায়। ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডল। বিটি রোডের ওপর একটি গাড়ির শোরুম রয়েছে তার। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর 2টো নাগাদ শোরুম থেকে বেরিয়ে ডোমজুরের দিকে যাচ্ছিলেন অজয়। রত্তলা মোড়ের সিগন্যালে গাড়ি দাঁড়াতেই গুলি বৃষ্টি করে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালানো হয়। সোজাসুজি দাঁড় করিয়েছিল। ওর বাস সাইডে একটা বাস ছিল, ডান সাইডে একটা, সামনে থেকে একদম সাটিয়ে দিত। মানে আমার তো কাঁচটা সব বন্ধ ছিল, গাড়িটা একটু ভালো ছিল বলে বেঁচে গেছি, নাহলে তো বাঁচার কোনো জায়গা ছিল না। অনেকগুলো গুলি মেরেছে তো, 7-8 খানা গুলি। দেখুন, অজয় মণ্ডল নাম করে একটা বিজনেসম্যান, উনি কলকাতা দিকে যাচ্ছিলেন। তখন এক বাইকে ওনার যেটা স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্ট মোতাবিক এক বাইকে দুজন হঠাৎ করে ওনার গাড়িয়ে বাঁ দিকে যেটা আছে আসে এন্ড তখন গুলি করে 5 রাউন্ড যেটা বুলেট মার্কস, यानी 5টি বুলেট মার্কস পেয়েছি। 5টি গুলি গাড়িতে লাগে। বেলঘরিয়া থানার ঠিক সামনে গাড়িটি রয়েছে। মোট 8 রাউন্ড গুলি চলে, তার মধ্যে 5টি গুলি একেবারে গাড়ির গায়ে লেগেছে, 3টি ব্ল্যাঙ্ক ফায়ার হয় এবং গাড়ির চালক ঠিক যেখানে ছিলেন তার ঠিক বাঁদিকের অংশে বসেছিলেন কিন্তু অজয় মণ্ডল। খুব শার্প অপারেশন করা হয়েছে, খুব কম সময়ের মধ্যে গাড়িটিকে ঘিরে ধরে পরপর 8 রাউন্ড গুলি চলে। একাধিক বাইক আরোহীর উপরে কিন্তু নজর রাখা হচ্ছে। ट्रैफिक से मैं बाहर निकला, देखा अपाची वाला आया, गोली चलाने स्टार्ट कर दिया। कहां पर गुली चला? पेट्रोल पंप के सामने। कितना लोग थे? 2 जन बाइक में थे? बाइक में वो जो गुली चला कितना राउंड गुली चला? राउंड 8 से 9 गोली। কামারহাটি পৌরসভার সামনে বাইকে অ্যাপাচি বাইকে আসলো দুজন, এসেই না গুলি চালানো স্টার্ট করে দেয়। দিয়ে ওদের একটা বন্দুকের যা গুলি ছিল সব শেষ। আবার দ্বিতীয়তে আবার মেশিন বার করেছে, আবার গুলি চালিয়েছে, সেটাও চালাতে চালাতে বেরিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, হামলার আগে হুমকি দেওয়া হয়েছিল এই ব্যবসায়ীকে। সেই ঘটনায় অভিযোগ দায়ের নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও আক্রান্ত ব্যবসায়ী ভিন্ন দাবি করেছেন। ফোন কল অনেকদিন আগে এসেছিল, টাকা চেয়ে এসেছিলাম পুলিশের কাছেও, আগে হয়নি কিছু। আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ওনাকে টাকা চাওয়ার জন্য টেনশন কল যেটা বলি আমরা, ওনাকে তারপরে কিছু লোকরা কল করছে, সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেনি। আমাকে যখন ফোন করলো আমি বললাম, দেখ আমাকে ফোন করিস না, আমার থানাতে দেওয়া আছে। বলছে তুমি কাল 4টের সময় থানায় গেছো। আর ও তখন বলছে আর কি, আজকে সকালে গেছো, থানায় যত যাবে বেশি তোমাকে টাকা বেশি দিতে হবে। হ্যাঁ, সমঝোতা করেছিলাম যে আমি কাজ করতে গেলে এদের সঙ্গে সমঝোতা করে চলাই ভালো, না হলে তো। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গুলি চালানোর পর 2 দুষ্কৃতী বাইক নিয়ে নীলগঞ্জ রোডের দিকে যায়। সুকান্ত মুখোপাধ্যায়, সমীরণ পাল ও শিবু পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।